ম্যানেজ করে দিতে পারবি নাকি সেটা বল। কাজ তো ম্যানেজ করে দিতে পারবো, কি হয়েছে সেটা বল। আব্বা আমাকে বাড়ি থেকে বের করে দিছে। বাড়ি থেকে বের করে দিছে মানে? 3 মাস থেকে বাইকের কথা বলতেছি, নিয়ে দেয় না, এই কারণে আজকে আব্বার সাথে ঝগড়া করছি। তোর আব্বার সাথে না আমার কয়দিন আগে কথা হলো, 2 মাস পরেই তো তোকে বাইক নিয়ে দিবে। 2 মাস পরে আমি বাইক নিয়ে কি করবো? বাইক তো আমার এখনই দরকার। তোর আব্বার কাছে আমি যতদূর শুনলাম তোর আব্বার কাছে এখন টাকা নাই। তোর আব্বা আমাকে বললো বাড়িতে নাকি একটা গরু আছে, 2 মাসে গরুটা বড় হোক, গরু বিক্রি করে ওর সাথে টাকা দিয়ে তোকে একটা বাইক কিনে দিবে। এই 2 মাসই তোর সহ্য হচ্ছে না? 2 মাস কেন, 1 বছর সময় দিলেও আমাকে বাইক নিয়ে দিতে পারবে না। আরে ভাই আগে সময় দে। অন্যের আব্বারা কত ভালো, চাওয়ার সাথে সাথে সবকিছু দিয়ে দেয়, আর আমার আব্বা। তুই আমাকে একটা কাজ ম্যানেজ করে দে। ভালো থাকতেও আমাদের কত অভিযোগ, বাইক লাগবে, মোবাইল লাগবে, আরো কত কিছু। আসলে আমাদের অন্তরে কোনো শুকরিয়া নাই। আমরা যতই ভালো থাকি না কেন তাও আমাদের লাগবেই। এইরকম করিস না, বাবার কষ্ট বোঝেক। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবি নাকি? হ্যাঁ বল। অবায়দুর কাকার টাকা লাগতো। কয় টাকা? 30,000-এর মতো। কয়দিন পর টাকা দিবে? কাকা 2 সপ্তাহ পরে টাকা দিয়ে দিবে। 30,000 টাকা 2 সপ্তাহে লাভ দিতে হবে 15,000। কাকা কোনো লাভ দিতে পারবে না, আপনি ধার দেন। আমাকে কি পাগল করতে কামড়াচ্ছে? আমি 30,000 টাকা ধার দিব? দেন কাকা, শুক্রবারে বিয়ে, না হলে বিয়ে ভেঙে যাবে। বিয়ে ভেঙে যাবে, যাক, তাতে আমি কি করব? এখানে দাঁড়িয়ে না থাকে, এখান থেকে যা। কাকা আপনার 30,000 টাকা দিলে কি হবে? ব্যাংকে আপনার লক্ষ লক্ষ টাকা পৌঁছতিছে। আমি কি তোর টাকা ব্যাংকে তুইছি? আপনাদের টাকা ব্যাংকে পড়ে থাকবে, তাও আপনারা গরিব অসহায় মানুষকে সাহায্য করবেন না। এ টাকা কি আপনি কবরে নিয়ে যাবেন? আপনি আপাতত 30,000 টাকা দেন, বিয়েটা পারি যাক, তারপরে আপনাকে 2 সপ্তাহ পরে টাকা দিয়ে দিবেন। এই 2 সপ্তাহে আপনার সহ্য হচ্ছে না। কাকা চলেন, টাকা দিবে না। আসলে কোনো কিছুই চিরস্থায়ী না। গত বছর কি ছিলাম আর এই বছর কি হয়ে গেলাম। বাড়িতে যে বাজার করব সে টাকা আমার কাছে নেই। ভাই আপনার এই অবস্থানের জন্য কে দায়ী জানেন? কে? আপনি নিজেই। কি বলো এসব? আল্লাহ আপনাকে অনেক দিছিল, কিন্তু আপনি রাখতে পারেননি। আজ থেকে 1 বছর আগে আপনার অবস্থান কত ভালো ছিল, কিন্তু আপনি গরিব অসহায় মানুষকে সাহায্য করেননি। সব সময় শুধু নাই নাই করছেন। আল্লাহ আপনাকে অনেক ধন সম্পত্তি দিছিল, কিন্তু আপনার ভিতরে কোনো শুকরিয়া ছিল না। আপনার ছোট মন মানসিকতার কারণে আপনি নিঃস্ব হয়ে গেছেন। আপনি সব সময় নাই নাই করছেন। আজকে দেখেন আপনার কিছুই নাই। মানুষকে সাহায্য করার ভাগ্য কয়জনেরই বা থাকে? আপনার ছিল, কিন্তু আপনি সে ভাগ্যকে কাজে লাগাননি। এই যে আপনার ধন সম্পত্তি ছিল, আপনি কি রাখতে পারছেন? পারেননি কিন্তু। আর ওই সময় যদি গরিব অসহায় মানুষকে সাহায্য করতেন, তাহলে পরকালের জন্য তালাবদ্ধ হয়ে থাকতো ওই দান। আসলে আল্লাহ আমাকে অনেক কিছুই দিয়েছিল, কিন্তু আমি কখনো শুকরিয়া আদায় করিনি। সেই জন্য আল্লাহ আমার কাছ থেকে সবকিছুই কেড়ে নিয়েছে। ভাই মানুষ মাত্রই ভুল, এই ভুলকে কাজে লাগিয়ে নিজেকে শুধরে নিন। ভাই মন খারাপ করেন না, চলেন, সবকিছু ঠিক হয়ে যাবে। মানুষের চাহিদার কোনো শেষ নেই, যা আছে তা নিয়েই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। যদি সামর্থ্য থাকে তাহলে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ান। মনে রাখবেন, ধন সম্পত্তি কিন্তু দুনিয়াতেই থাকবে, আপনি থাকবেন না।